এই গেট আপে এখন মাত্র ব্রাহ্মণবাড়ির থেকে আইছি। এই গেট আপ নিয়ে এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, মানে কি একটা অবস্থা। আমার লোকের ষড়যন্ত্র শুরু হয়েছে, বাড়িটার মধ্যে আমার লোকের ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাই কিন্তু গেট আপ ধরে, কিন্তু আমাকে কিন্তু আমার ওয়াইফই বলছে মানে চুল কাটটা এইভাবে সুন্দর করে একটা গেট আপ ধরার জন্য। আপনারা সবাই তো আমাকে যথেষ্ট পরিমাণ ভাইরাল করে দিয়েছেন, এই জন্যে মানে এখন চুল টুল কাটটাইছি অক্ষরে অল পরিবেশ কিন্তু এই মানে সুন্দর করে কালার টালার করে আসছি। কিন্তু এখন দেখেন গেট আপ ধরলে কী কেমন ভাই, গেট আপের আসলে গেট আপের কিচ্ছুই নাই। এই যে ধানের বস্তা, এই ধানগুলো হাঁসার ধান। এই ধানটি কিন্তু আপনার মানে যখন জমিনে ছিল তখনই কিন্তু আলের ট্রাক্টর নিয়ে আমার অনেক ধান নষ্ট করে লাইছে। আর এখন আজকে মনে হয় 10 দিন ধরে রোদ হইতেছে। এই 10 দিন ধরে রোদ দিয়ে সেরা এখন দেখা গেছে কি ডেলি বিলে 2 ফুরা ধান, মানে 2 ফুরা মানে কি 5 কেজি না, 5 কেজি ধান মানে নাকি প্রত্যেক দিন মানে কি হাইতেছে, মানে ফাঁকি হাইতেছে, ফাঁকিগুলো আইসা বৈশা বৈশা হাইতেছে। তখন আমি সকালবেলা যখন ধানটি লাড়তে আসছি তখন আমি বলছি যে ধান থাক, এই ধান আর ওটা ননের দরকার নাই, এমন নাই হেমন নাই। ভাই কি বলেন, এমন নাই হেমন নাই, আমার ধান ফাঁকি হাই লাগ, আমি আর এই ধান নেওয়ার দরকার নাই। তারপরও আজকে এগুলা মানে সবগুলা রেডি করতেছে বস্তা এখন বাড়িতে নেওয়ার জন্য। ধান শুকিয়ে গেছে, এই যে বন্ধ দেখেন, একটা জমিও কিন্তু এখন কাটার আর বাকি নাই, সব কেটে ফেলছে। এখন ফাঁকির হাবার আর নাই, এই জন্য ফাঁকি প্রত্যেক দিন 2-250 ফাঁকি ডেলি আইসা ইহানা হাবার হওয়ার চেষ্টা করছে, আবার হাবার হাইছে। কিন্তু এখন আজকে যে নিয়ে যাইতেছি কালকাতে ফাঁকি কিতা হইব, এখন ফাঁকির জন্য কিছু রাহার দরকার তো, যেহেতু ডেলি আইসা ইহানা হাইতে পারে। কি বলেন প্রিয় বন্ধুরা, আমার তো এমনও শেষ, মানে যখন জমিনে ছিল তখনও মানুষ নষ্ট করছে, যখন বাড়িতে আনছি তখন পাখির হাবার হয়ে গেছে এই হাসা ধান। এই যে ধান চকচক করে কিন্তু হাসা, এই যে অনেক ছোটো ধান হাসা। তো এই ধানগুলা ফাঁকি খুব পছন্দ করতেছে। তো ফাঁকির জন্য কিছু রাখো, হ্যাঁ কী দেখো তুমি, আমার ক্যামেরাম্যান অন রাগ করে না। আর একটু এদিকে যদি যাই, এদিকটা যদি আপনারা দেখাই, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা ফুসকুনি কিন্তু একসাথে, 4টা পুকুর একসাথে ইহানে আছে। আর এদিকে দেখেন পুরো এরিয়াটা কিন্তু বন আর বন, একটা জমিও কিন্তু কাটার বাহিনী সব কিন্তু কেটে ফেলছে, কিন্তু ছাদের উপরে আসলে অনেক ভালো ভিউটা, অনেক পরিবেশটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে আসলে দেখতে। কিন্তু আমি কিন্তু এখন এই গেট আপ নিয়েই আমার এই ধানের বস্তা টানতে হবে, কিচ্ছু করার নাই, ধানের বস্তা নিতে হবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।